ব্লাড প্রেশার প্রতিরোধে অথবা ব্লাড প্রেশার ডায়াগনোসিস হাইপারটেনশন ডায়াগনোসিস হয়ে গেলে লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কী কী অ্যাডভাইস দিতে পারি এবং এই রিলেটেড আপনি স্যার একটু ড্যাশ ডায়েটের কথা বলছিলেন, ওইটা যদি স্যার একটু ডিটেল বলতেন স্যার। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন উত্তর দেবো। তার আগে আমি আরেকটা ব্যাপার বলে নিই, যেটা আমার এখন মাথায় এসছে। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আমাদের জানা উচিত। অনেকেই ডাক্তারের কাছে গেলে অনেকে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, এটা অনেকে মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। সুতরাং ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে ব্লাড প্রেশার বেশি পাওয়া গেলেই যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন, সেটা কিন্তু মনে করা ঠিক হবে না। কারণ দেখা গেছে যে ডাক্তার অ্যাবাউট 25% মানুষ যারা ডাক্তারের কাছে যায়, তাদের ডাক্তার চেম্বারে যাওয়ার পরে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। এবং এই জন্য বাসায় ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে পারলে সেটা কিন্তু ভালো। এবং সেখানে সেখানে আপনার ভালো মানে সেখানে আপনার আরও প্রকৃত ব্লাড প্রেশার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। চেম্বারে কোনো ডাক্তারের চেম্বারে যে ব্লাড প্রেশার মাপার চেয়ে। তবে কতগুলো ব্লাড প্রেশার মাপার আগে আপনার কতগুলো ব্যাপার লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে আপনি যেন যদি কোনো কাজ করতে থাকেন, তাহলে 5 মিনিট বিশ্রাম নেওয়ার পর, অন্তত 5 মিনিট বিশ্রাম নেওয়ার পর ব্লাড প্রেশার মাপতে হবে। ব্লাড প্রেশার মাপার 15 মিনিট আগে এই সময়ের মধ্যে আপনি সিগারেট খাবেন না কিংবা চা পান করবেন না। সেটা আপনার প্রস্রাবের থলি যাতে খালি থাকে, ব্লাডার যাতে এমটি করতে পারি আমরা, এমটি করে। এবং ভালো হয় আসলে বসে ব্লাড প্রেশার মাপলে কোনো টেবিলের উপরে হাতটা থাকবে, যাতে হাতটা আমাদের হৃৎপিণ্ডের একই লেভেলে থাকে। টেবিলের উপর হাতটা থাকবে এবং পা যেন মাটির উপর টাচ করে, মাটির উপরে থাকে, এবং পিঠ যেন সাপোর্টেড, পিঠে যেন সাপোর্ট থাকে। এইভাবে যদি ব্লাড প্রেশার মাপা যায়, তাহলে সেই ব্লাড প্রেশারটা আমাদের প্রকৃত ব্লাড প্রেশারের অনেক কাছাকাছি হবে। তো সুতরাং এইভাবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন বাসায় যদি আপনারা ব্লাড প্রেশার মাপতে পারেন, তো সেটা ভালো। এই ডাক্তারের চেম্বারে যে ব্লাড প্রেশার মাপাচ্ছে, কেননা চেম্বারে যে ব্লাড প্রেশার কিন্তু অনেকের বেড়ে যেতে পারে, যে আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন না। তো এই জিনিসটা যাই। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হয় মাস্ট হাইপারটেনশন। এটার ইনসিডেন্স একটু কম, তবে এটাও হতে পারে কারো দেখা গেছে যে ডাক্তারের চেম্বারে গেলে পর ব্লাড প্রেশার কম থাকে, কিন্তু বাসায় মাপলে ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়। এটাকে বলে মাস্ট হাইপারটেনশন। কিন্তু এদের মাস্ট হাইপারটেনশন আবারও বেশি ক্ষতিকর, কারণ তারা ডাক্তারের চেম্বারে ডাক্তার বলে দেন যে আপনার তো ব্লাড প্রেশার স্বাভাবিক, আপনার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আসলে কিন্তু তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে একবার ব্লাড প্রেশার বেশি পাওয়া গেলেই আপনাকে উচ্চ রক্তচাপে ভুগছেন বলে আপনাকে ডায়াগনোসিস করা ঠিক হবে না। আপনাকে অন্তত অন্তত আপনি যদি রক্তচাপ খুব বেশি না থাকে, আপনি একবার ব্লাড প্রেশার বেশি পাওয়ার পরে অন্তত 7 দিন পরে আবার মেপে যদি দেখেন ব্লাড প্রেশার বেশি পাওয়া যাচ্ছে, তখনই উচ্চ রক্তচাপ আছে বলে আপনাকে ডায়াগনোসিস করাটা সেটা ঠিক হবে। তাহলে প্রকৃত উচ্চ রক্তচাপে রুগীদেরকে আমরা শনাক্ত করতে পারবো। এবার আমি আপনার প্রশ্নে আসি যে উচ্চ রক্তচাপ হলে কিংবা হওয়ার আগে আমি যদি আমার পরিবারে যদি উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে, তাহলে আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি। তো আমি খুব বেশি কিছু বলবো না। প্রথমত আমি বলবো আপনি কি ওভারওয়েট বা অতিরিক্ত ওজনে ভুগছেন কিনা, এবং আপনি ওবেস কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ওজন কমানোর চেষ্টা করতে হবে, এবং কারণ না ওজন কমে গেলে কিন্তু আপনার রক্তচাপ কমে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যদি ওবেজ হয়ে থাকেন কিংবা ওভারওয়েট হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনার ওজন কমাতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই প্রয়োজনীয়। শুধু যে রক্তচাপের জন্য তা না, এটা আরও অনেক, এটা নানাবিধ উপকারিতা আছে। সুতরাং আমাদের সবারই উচিত যাতে আমরা প্রতিদিন কিছু সময় হাঁটি অথবা দৌড়াই, এবং আমরা যদি মানে খুবই অল্প দূরত্বে কোথাও যাই, সেখানে যেন হেঁটে হেঁটে যাই, গাড়িতে না যেয়ে কিংবা রিক্সায় না যেয়ে। আমরা যদি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা লিফটে না উঠে সিঁড়ি দিয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজটা ঢুকে যাচ্ছে, এবং এইভাবে আমরা আমাদের ওজনও নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মধ্যে যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এটাকে বলে ড্যাশ ডায়েট, DASH, ড্যাশ ডায়েট। তো এই ড্যাশ ডায়েটটার মানেটা হচ্ছে, এর সারমর্মটা হচ্ছে আপনি বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাবেন, এবং আপনি কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খেতে পারেন,
এবং আপনি গ্রেইনস খাবেন, কিন্তু আপনার অন্যান্য খাবার, বিশেষ করে প্রাণীজাত খাবার আপনার খাবারে কম থাকবে, তাহলে সেটা হবে ড্যাশ ডায়েট। সেই ধরনের ডায়েট খেলে দেখা যায় যে এদের উচ্চ রক্তচাপ কম হয়, এবং এদের অনেক ক্ষেত্রে রক্তচাপ কমেও আসে। আর একটা হচ্ছে যে লবণ খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। আমার মনে হয় যে রান্নায় যতটুকু লবণ থাকে ততটুকু লবণ খেলেই যথেষ্ট। আলাদা করে লবণ যেন না খাই, এবং লবণাক্ত খাবার যেন না খাই আমরা। আর এছাড়া আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যেন এই ধরনের খাবার পরিহার করি। তাহলে আমার মনে হয় জীবনযাত্রায় আমি যদি আমার জীবনযাত্রার মধ্যে যদি আমি কর্মঠ হই এবং আরও বেশি কায়িক পরিশ্রমের মধ্যে চলে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আরেকটা হচ্ছে যে রাত্রে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। এখন আজকাল বলা হয় যে আমাদের প্রতিদিন রাত্রে অন্তত 8 ঘন্টা ঘুমানো উচিত। সুতরাং আপনাদের সবারই চেষ্টা করা উচিত আমরা যেন প্রতিদিন রাত্রে 8 ঘন্টা ঘুমাই, এবং আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের করা উচিত। আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ি সেটা অবশ্য সবসময় কন্ট্রোল করা যায় না, কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকার। এবং যেসব জিনিসে আপনার মন ভালো থাকে, আপনার ভালো লাগে, সেই সব জিনিসে আপনি সময় ব্যয় করলে আশা করি আপনি ভালো থাকতে পারবেন।